র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স লিনিয়ার অ্যালজেব্রার একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। লাস্ট লেকচারে আমরা র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স বের করা ডিটারমিনেন্ট পদ্ধতিতে শিখেছি। আজকে আমরা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সের সাহায্যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা শিখব। এর জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো এলিমেন্টারি অপারেশনস শেখা। তো তিন ধরনের এলিমেন্টারি অপারেশনস হয়। নাম্বার 1 হলো interchange of two rows or columns। যেমন ফর এক্সাম্পল এই ম্যাট্রিক্সের জন্য আমি যদি যে কোনো দুটো রোকে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে সেটা হলো ফার্স্ট অপারেশন। আমি ডিনোট করছি R12 মানে ফার্স্ট এবং সেকেন্ড রোকে আমি ইন্টারচেঞ্জ করছি। R is for রো। যদি আমি দুটো কলাম ইন্টারচেঞ্জ করি তাহলে আমি লিখব C12। ইন্টারচেঞ্জ করার পরে আমার নতুন ম্যাট্রিক্স আসবে। ইন জেনারেল আমরা যদি ith রো এবং jth রোকে ইন্টারচেঞ্জ করি তাহলে আমার নোটেশন হবে Rij। ফর কলাম ইট উইল বি Cij। সেকেন্ড অপারেশনস বলছে মাল্টিপ্লিকেশন অফ এ রো বাই এ নন জিরো স্কেলার। এর মানে যদি আমি কোনো রোকে বা কলামকে একটা স্কেলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, যেমন ফর এক্সাম্পল আমি এখানে সাপোজ 2 নম্বর রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন আমি লিখব এইভাবে 2 ইন্টু R2। এর মানে সেকেন্ড রোকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। যদি আমি ith রোকে C দিয়ে মাল্টিপ্লাই করি তখন আমি লিখব C ইন্টু Ri। তো আমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হবে এখানে 4 -1 5 অ্যাজ ইউজুয়াল থাকবে ফার্স্ট এবং থার্ড রো। সেকেন্ড রো চেঞ্জ হবে 2 ইন্টু 1 0 ইন্টু 2 এবং 3 ইন্টু 2 6। থার্ড অপারেশনস বলছে অ্যাডিশন অফ এ স্কেলার মাল্টিপল অফ ওয়ান রো টু অ্যানাদার রো। যদি কোনো পার্টিকুলার রোয়ের সঙ্গে আরও একটু রোয়ের আমি অ্যাড করি, যেমন ফর এক্সাম্পল এখানে আমি নিয়ে নিই, আমি যদি এখানে ফার্স্ট এবং থার্ড রোকে অ্যাড করি তো অপারেশনস তখন আমি লিখব R1 প্লাস R3। এখানে মনে রাখতে হবে যে যখন আমি R1কে ফার্স্ট লিখছি এর মানে R1 রো আমার চেঞ্জ হচ্ছে। আমি যদি এইভাবে লিখি যে R3 প্লাস R1 তখন কিন্তু আমার থার্ড রো চেঞ্জ হবে। রেজাল্টেন্ট ম্যাট্রিক্স এলো আবার। ফার্স্ট রো চেঞ্জ হচ্ছে আমার 4 প্লাস 2 6 -1 প্লাস 0 -1 5 প্লাস 6 11। সেকেন্ড রো অ্যাজ ইউজুয়াল থাকবে 2 0 6। থার্ড রো অ্যাজ ইউজুয়াল থাকবে 2 0 6। ইন জেনারেল এই অপারেশনটা আমি লিখব Ri। আমি ith রো এর সঙ্গে jth রো, যেটাকে অলরেডি আমরা একটা স্কেলার দিয়ে মাল্টিপল করেছি, ইন্টু C। যেহেতু এখানে লেখা আছে স্কেলার মাল্টিপল অফ ওয়ান রো। সিমিলারলি ফর দি কলাম অলসো আমরা লিখতে পারি Ci প্লাস C ইন্টু Cj। এই হলো 3 এলিমেন্টারি অপারেশনস। দি ফার্স্ট ওয়ান ইজ দি ইন্টারচেঞ্জ, the second one is the multiplication of a row by a non-zero scalar, and third one is the addition of one row with another row। আমরা দেখি রো রিডিউসড ম্যাট্রিক্স বলতে কি বোঝানো হয়। একটা ম্যাট্রিক্সকে রো রিডিউসড ম্যাট্রিক্স বলবো যদি the first non-zero element in each non-zero row। নন জিরো রো মানে যদি কোনো রোয়ের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট নন জিরো হয় তখন সেই রোকে আমরা বলবো নন জিরো রো। ফার্স্ট নন জিরো এলিমেন্ট মানে আমরা একে বলছি লিডিং এলিমেন্ট। যদি সেই লিডিং এলিমেন্ট 1 হয়, সেকেন্ড ক্রাইটেরিয়া ইন ইচ কলাম কন্টেনিং দি লিডিং 1 অফ সাম রো দি লিডিং 1 ইজ দি অনলি নন জিরো এলিমেন্ট। এর মানে লিডিং 1 যেই পজিশনে থাকবে তার করসপন্ডিং কলামের বাকি সমস্ত এলিমেন্টকে জিরো হতে হবে। ফর এক্সাম্পল এখানে আমরা দেখে নিই ফার্স্ট নন জিরো রোয়ের ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, তো ফার্স্ট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে। সেকেন্ড নন জিরো রোয়ের লিডিং এলিমেন্ট 1 এগেন স্যাটিসফাইড। থার্ড নন জিরো রোয়ের লিডিং এলিমেন্ট 1 এগেন স্যাটিসফাইড। সো ফার্স্ট ক্রাইটেরিয়া এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্যাটিসফাই করছে।
এবারে আমরা চেক করি সেকেন্ড ক্রাইটেরিয়া। ফার্স্ট নন জিরো রোয়ের লিডিং এলিমেন্টের করসপন্ডিং কলাম তার লিডিং এলিমেন্ট ছাড়া বাকি এলিমেন্টকে জিরো হতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাকি এলিমেন্ট জিরো, তো ফার্স্ট রোয়ের ক্ষেত্রে সেকেন্ড ক্রাইটেরিয়া স্যাটিসফাইড। সেকেন্ড রো দেখি, সেকেন্ড রোয়ের লিডিং এলিমেন্ট আছে এখানে, করসপন্ডিং কলাম হলো এটা, লিডিং এলিমেন্ট ছাড়া বাকি দুই এলিমেন্ট জিরো, এখানেও ক্রাইটেরিয়া স্যাটিসফাইড। থার্ড রোয়ের লিডিং এলিমেন্ট আছে এই পজিশনে, করসপন্ডিং কলাম হবে এটা, দেখছি লিডিং এলিমেন্ট ছাড়া বাকি দুটো এলিমেন্ট আবার জিরো, সো সেকেন্ড ক্রাইটেরিয়া ফর দিস রো অলসো স্যাটিসফাইড। তার মানে এই এ ম্যাট্রিক্স হলো রো রিডিউসড ম্যাট্রিক্স। এবারে আমরা আরো কিছু এক্সাম্পলস দেখে নিই। সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রোতে লিডিং এলিমেন্ট আছে এখানে এবং করসপন্ডিং কলাম আমরা দেখছি লিডিং ছাড়া বাকি কলামের সমস্ত এলিমেন্ট জিরো। সেকেন্ড রোতে লিডিং এলিমেন্ট এখানে, বাকি এলিমেন্ট জিরো। থার্ড রো জিরো রো, তো আমাদের দেখার দরকার নেই। ফোর্থ রো এগেন লিডিং এলিমেন্ট এখানে, বাকি এলিমেন্ট ওই কলামের জিরো। সো প্রত্যেকটা রোয়ের জন্য both the criteria are satisfied, তো এই ম্যাট্রিক্স হবে রো রিডিউসড ম্যাট্রিক্স। এবারে আমরা দেখি থার্ড এক্সাম্পল। তো ফার্স্ট রোয়ে আমি দেখছি লিডিং এলিমেন্ট 1, করসপন্ডিং এলিমেন্ট 0, সো ফার্স্ট রো ইট স্যাটিসফাইজ। সেকেন্ড রো লিডিং 1, করসপন্ডিং এলিমেন্টস 0, দেন সেকেন্ড রোয়ের জন্য এটা স্যাটিসফাই করছে। থার্ড রো লিডিং 1, করসপন্ডিং অল দি আদার এলিমেন্টস আর 0, সো থার্ড রোয়ের জন্য স্যাটিসফাইড হচ্ছে। ফোর্থ রো জিরো রো আমার দেখার দরকার নেই। তার মানে থার্ড এক্সাম্পলও এই ম্যাট্রিক্স হলো রো রিডিউসড ম্যাট্রিক্স। এবার আসি ফোর্থ এক্সাম্পল। ফার্স্ট রো আমরা দেখছি লিডিং এলিমেন্ট আছে এখানে, কিন্তু লিডিং এলিমেন্ট এখানে 1 নেই, 2 আছে, তো এখানে ফার্স্ট ক্রাইটেরিয়াই স্যাটিসফাইড হচ্ছে না, তো এই ম্যাট্রিক্সটা রো রিডিউসড ম্যাট্রিক্স হবে না। ফিফথ এক্সাম্পল। ফার্স্ট রো লিডিং এলিমেন্ট 1 এবং ওই কলামের বাকি এলিমেন্ট 0, সো স্যাটিসফাইড। সেকেন্ড রোয়ের লিডিং 1, ওই কলামের বাকি এলিমেন্ট 0, স্যাটিসফাইড। থার্ড রো লিডিং 1, ওই কলামের বাকি এলিমেন্ট দেখছি এখানে -1 আছে, যেটা 0 নয়, তো এই এলিমেন্টের জন্য এই ম্যাট্রিক্সটা রো রিডিউসড ম্যাট্রিক্স হচ্ছে না। এবারে আমরা দেখব যে আমাকে যদি কোনো ম্যাট্রিক্স দেয়া হয় তখন সেই ম্যাট্রিক্সকে আমরা কিভাবে রো রিডিউসড ম্যাট্রিক্সে কনভার্ট করব। এখানে আমি কিছু স্টেপস লিখেছি, যে স্টেপসগুলো আমরা ইউজ করে ইজিলি স্টেপ ওয়াইজ রো রিডিউসড ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি। এই স্টেপগুলো ফলো করলে আমরা পার্ট ওয়াইজ ধীরে ধীরে রো রিডিউসড ম্যাট্রিক্সে পৌঁছতে পারবো। আদারওয়াইজ হ্যাপাজার্টলি যদি আমরা করি, এরকম হতে পারে যেটা আমরা অলরেডি হয়তো ফার্স্ট রোকে কনভার্ট করে দিয়েছি, যখন সেকেন্ড রো বা থার্ড রো আমরা ডিল করব তখন হয়তো দেখবো যে ফার্স্ট রো যেটা 0 করেছি সেটা আবার নন জিরো চলে এলো। তো ইট উইল বি বেটার দ্যাট টু ফলো দি স্টেপস। আমি এই স্টেপগুলো একটি এক্সাম্পলের সাহায্যে ডিসকাস করব। এখানে কোয়েশ্চেন বলা আছে obtain a row reduced matrix which is row equivalent to this matrix. কোনো ম্যাট্রিক্সকে রো রিডিউসড ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য ফার্স্ট আমি যেটা দেখব সেটা হলো ফার্স্ট নন জিরো রোয়ের, দ্যাট ইজ এই এলিমেন্টের এই পজিশনটা আমি চেষ্টা করব 1 আনার। যদি আমার কাছে এটা 1 ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকে, ফর সাপোজ 3, 4, 2, 1, 2, 9, তখন আমি ওই নাম্বার দিয়ে, সাপোজ এখানে 3 আছে, তখন আমি 3 দিয়ে পুরো রোকে ডিভাইড করে এই এলিমেন্টকে 1 আনবো। যেহেতু আমার এখানে 0 আছে তাই আমার ডিভাইডের অপশান নেই, সেখানে আমি দেখব যে ওই এলিমেন্টের করসপন্ডিং কলামে কোথায় 1 আছে। সেকেন্ড রোতে 1 আছে, তাই আমি ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড রোকে ইন্টারচেঞ্জ করব। আমি অপারেশনস লিখব R1, 2, আমি ফার্স্ট এবং সেকেন্ড রোকে ইন্টারচেঞ্জ করছি, তাহলে আমার রেজাল্টিং ম্যাট্রিক্স এলো।
এটা হলো আমার রেজাল্টিং ম্যাট্রিক্স। লিডিং এলিমেন্ট 1 আনার পরে আমি দেখব যে ওই কলামের বাকি এলিমেন্টকে 0 করার। এখানে আমি দেখছি সেকেন্ড রোতে অলরেডি 0 আছে, তাই আমার টার্গেট হবে এই 2কে 0তে কনভার্ট করা। এর জন্য আমি অপারেশনস নেব R3 মাইনাস 2 ইন্টু R1। আমি চেষ্টা করব ফার্স্ট রোয়ের হেল্পে এই এলিমেন্টগুলোকে 0 করার। তো আমার নতুন ম্যাট্রিক্স আসবে অপারেশনস হলো R3 মাইনাস 2 R1। তো এখানে এটা হচ্ছে 2 মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ 0, 6 মাইনাস 3 ইন্টু 2 দ্যাট ইজ again 0, 2 মাইনাস 2 ইন্টু 2 দ্যাট ইজ মাইনাস 2, 6 মাইনাস 8 মাইনাস 2 again, 2 মাইনাস 2 0। এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট রোয়ের আমার ফার্স্ট এলিমেন্ট 1 হয়ে গেল এবং করসপন্ডিং কলামে বাকি এলিমেন্ট 0 হয়ে গেল। এরপরে আমি সেকেন্ড রোয়ের লিডিং এলিমেন্ট খুঁজব। সেকেন্ড রোয়ের লিডিং এলিমেন্ট এখানে আছে এবং এই লিডিং এলিমেন্টকে আমি 1 করব। এর জন্য সিম্পল অপারেশন, যেহেতু আমার 2 আছে আমি 2 দিয়ে পুরো রোকে ডিভাইড করে দেব। আমার নতুন ম্যাট্রিক্স আসবে এরপরে আমার টার্গেট হবে এই এলিমেন্টের করসপন্ডিং কলামের বাকি এলিমেন্টকে 0 করা, দ্যাট ইজ 2কে 0 করা এবং মাইনাস 2কে 0 করা। এখানে আমি 2 এবং মাইনাস 2কে 0 করব শুধুমাত্র কিন্তু R2 এর হেল্পে। আমার R1 যেহেতু অলরেডি 1 0 0 আমি পেয়ে গেছি, আমি R1কে আর হাত দেব না, কারণ এখানে যদি আমি R1কে আবার অপারেশনসে নিয়ে আসি তখন হতে পারে যেগুলো আমি অলরেডি 0 করেছি সেখানে আবার নন জিরো নম্বর চলে এলো। সেই জন্য এরপরে যা কিছু আমি করব সমস্ত কিছুই R2 এর হেল্পে করব। তো এখানে আমার অপারেশনস আমি নেব R1 মাইনাস 2 ইন্টু R2 এই 2কে 0 করার জন্য, এবং R3 প্লাস 2 ইন্টু R2। নতুন ম্যাট্রিক্স আমার আসবে। এখন আমি দেখতে পাচ্ছি আমার সেকেন্ড রোয়ের লিডিং এলিমেন্ট 1 এবং করসপন্ডিং কলামের বাকি এলিমেন্ট 0 হয়ে গেছে। আমার থার্ড রো অলরেডি 0 হয়ে গেছে, তাহলে এটা হলো রো রিডিউসড ম্যাট্রিক্স which is row equivalent to the given matrix, this one. এরপরে আমরা দেখি রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স কাকে বলে। একটা ম্যাট্রিক্সকে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলবো যদি ফার্স্ট অফ অল ম্যাট্রিক্সটা রো রিডিউসড হয়। দেন দি নেক্সট ক্রাইটেরিয়া ইজ সমস্ত নন জিরো রোগুলো ম্যাট্রিক্সের উপরের দিকে থাকবে এবং জিরো রোগুলো ম্যাট্রিক্সের নিচের দিকে থাকবে। এবং থার্ড ক্রাইটেরিয়া হবে যে লিডিং এলিমেন্টের পজিশন যদি ith রোয়ের লিডিং এলিমেন্ট ki হয় এবং jth রোয়ের লিডিং এলিমেন্ট kj হয়, যেখানে i লেস দেন j, তাহলে ki এবং kj এর মধ্যে সম্পর্ক হবে এটা। অর্থাৎ j যদি বড় হয় i এর থেকে তাহলে kj সবসময় ki এর থেকে বড় হবে। ফর এক্সাম্পল, যদি আমার কোনো ম্যাট্রিক্সের ফার্স্ট রোয়ের লিডিং এলিমেন্ট আছে সেকেন্ড পজিশনে, তাহলে সেকেন্ড রোয়ের লিডিং এলিমেন্ট এই সেকেন্ড পজিশনের ডান দিকে থাকবে, অর্থাৎ 3 নম্বর পজিশনে থাকতে পারে, 4 নম্বর পজিশনে থাকতে পারে, 5 নম্বর পজিশনে থাকতে পারে অ্যান্ড সো অন। কিন্তু কখনোই সেকেন্ড রোয়ের লিডিং এলিমেন্ট 1 নম্বর পজিশন বা 2 নম্বর পজিশনে থাকতে পারবে না। দেখে নেওয়া যাক কিছু এক্সাম্পলস। আমি দেখতে পাচ্ছি ফার্স্ট রোয়ের লিডিং 1, আমাকে প্রথমে চেক করতে হবে ম্যাট্রিক্সটা রো রিডিউসড কিনা।
এবং তার সঙ্গে দুটো এক্সট্রা ক্রাইটেরিয়া। তো ফার্স্ট রো লিডিং 1 করসপন্ডিং কলাম 0, সো রো ফার্স্ট রো এর জন্য রো রিডিউস স্যাটিসফাইড। সেকেন্ড রো এর জন্য লিডিং 1 করসপন্ডিং কলাম 0, সো সেকেন্ড রো ওকে। থার্ড রো 0 রো and fourth row leading 1 corresponding column 0. So this matrix is row reduced matrix. এরপর আমাকে চেক করতে হবে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট কিনা। ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য 0 রোকে মাঝখানে থাকলে চলবে না, 0 রোকে থাকতে হবে নিচে, নন 0 রোকে থাকতে হবে উপরে। যেহেতু থার্ড রো এখানে 0 রো, সেই জন্য আমার এই ম্যাট্রিক্স রো রিডিউসড ইকুইভ্যালেন্ট হবে না। এবার দেখা যাক সেকেন্ড এক্সাম্পল। ফার্স্ট নন জিরো রো লিডিং 1 করসপন্ডিং কলাম 0, সেকেন্ড নন জিরো রো লিডিং 1 করসপন্ডিং কলাম 0, থার্ড রো লিডিং 1 করসপন্ডিং কলাম 0. সো দি ম্যাট্রিক্স ইজ রো রিডিউসড। এবার দেখা যাক 0 রো কোথায় আছে, শেষে আছে, তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া স্যাটিসফাইড। থার্ড ক্রাইটেরিয়া লিডিং এলিমেন্টের পজিশন। ফার্স্ট রো লিডিং এলিমেন্ট আছে সেকেন্ড পজিশনে, সেকেন্ড রো লিডিং এলিমেন্ট আছে তার ডান দিকে, সো ওকে। থার্ড রো লিডিং এলিমেন্ট আছে ফার্স্ট রো এলিমেন্টের বাম দিকে, কিন্তু এটা থার্ড রো লিডিং এলিমেন্টকে এইখানে থাকলে হতো, যেহেতু ওটা বাম দিকে আছে অতএব এটা হবে না, রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হবে না। এবার আসি থার্ড এক্সাম্পলে। থার্ড এক্সাম্পলের লিডিং 1 করসপন্ডিং 0, দেন সেকেন্ড রো লিডিং 1 করসপন্ডিং 0, সো দিস ম্যাট্রিক্স ইজ রো রিডিউসড ম্যাট্রিক্স। ইকুইভ্যালেন্ট চেক করা যাক। 0 রো শেষে আছে, নন 0 রো উপরে আছে, সো সেকেন্ড ক্রাইটেরিয়া ওকে। দেন দি লিডিং এলিমেন্ট পজিশন। সো ফার্স্ট রো লিডিং এলিমেন্ট সেকেন্ড পজিশনে আছে, সেকেন্ড রো লিডিং এলিমেন্ট তার ডান দিকে আছে, so this criteria is also satisfied. That means this matrix is row reduced equivalent matrix. Fourth example, leading 1 corresponding element 0, leading 1 corresponding element 0, leading 1 corresponding elements 0. 0 row niche ache, non 0 row upore ache, so okay. Then position of the leading element, first row বাম দিকে আছে, দেন সেকেন্ড রো এর ফার্স্ট রো এর ডান দিকে আছে, থার্ড রো সেকেন্ড রো এর ডান দিকে আছে, সো দি পজিশন ইজ অলসো ওকে। দ্যাট মিন্স দিস ম্যাট্রিক্স ইজ অলসো রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। এবারে একটি প্রবলেম সলভ করা যাক। অবটেন এ রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হুইচ ইজ রো ইকুইভ্যালেন্ট টু দিস ম্যাট্রিক্স। তো আমরা রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য প্রথমে রো রিডিউসড করব, তারপরে আমরা ইকুইভ্যালেন্ট করব। সো লেটস স্টার্ট উইথ দিস ম্যাট্রিক্স। সো দি ফার্স্ট স্টেপ উইল বি ফার্স্ট নন জিরো রো এর ফার্স্ট এলিমেন্টকে 1 করা। যেহেতু এখানে 2 আছে, আমি ইজিলি এই পুরো ফার্স্ট রোকে 2 দিয়ে ডিভাইড করে ফার্স্ট এলিমেন্টকে 1 করতে পারি। এর জন্য আমি অপারেশনস নেব হাফ r1। ফার্স্ট এলিমেন্ট 1 করার পরে আমার টার্গেট হবে ওই এলিমেন্টের করসপন্ডিং কলামের বাকি এলিমেন্টকে 0 করা। দ্যাট মিন্স 3 কে 0 করতে চাই আমি এবং 5 কে 0 করতে চাই। এর জন্য আমি অপারেশনস নেব উইথ দি হেল্প অফ r1। অপারেশনস নেব r2 minus 3r1 and r3 minus 5r1. So first row leading আমার 1 হলো, corresponding column আমার 0 হলো। এবারে আমি আসবো সেকেন্ড রো।
সেকেন্ড রো এর আমরা দেখছি যে লিডিং আছে 2, এটাকে আমি 1 করব। এগেন দি সিম্পল অপারেশন, আমি 2 দিয়ে ভাগ করব সেকেন্ড রোকে, তাহলে আমি লিডিং পাবো 1। সো সেকেন্ড রো এর লিডিং এলিমেন্ট আমি 1 করলাম এবং এরপর টার্গেট হবে আমার করসপন্ডিং কলামের বাকি এলিমেন্টকে 0 করা। আমি এই 2 কে 0 করতে চাই এবং আমি এই 3 কে 0 করতে চাই উইথ দি হেল্প অফ R2। যেহেতু আমার R1 এ 1 0 0 0 চলে এসেছে, আমি R1 কে ডিস্টার্ব করব না, আমি এবারে R2 এর হেল্পে করব। আমার অপারেশনস হবে R3 minus 2 into R2 and R4 minus 3 into R2. So আমার সেকেন্ড রো এর লিডিং 1 এবং করসপন্ডিং কলামের বাকি এলিমেন্ট 0 আমি কনভার্ট করেছি। এরপরে আমি যাব থার্ড রো। থার্ড রো আমি দেখছি 0 রো, আমার কিছু করার দরকার নেই। ফোর্থ রো লিডিং এলিমেন্ট এগেন 2 আছে, আমি একে আবার 1 করব। সিম্পল অপারেশন, 2 দিয়ে ডিভাইড করব ফোর্থ রোকে, তাহলে আমার নতুন ম্যাট্রিক্স আসবে। এরপরে আমি ফোর্থ রো এর 1 এর করসপন্ডিং কলামকে 0 করব। আমি দেখতে পাচ্ছি সেকেন্ড রো এবং থার্ড রো অলরেডি 0 আছে, তো আমি শুধুমাত্র এই 2 কে 0 করব। এর জন্য আমি অপারেশনস নেব R1 minus 2R4। যেহেতু আমার ফার্স্ট রো 1 0 0 0 চলে এসেছে, সেকেন্ড রো 0 1 0 0 চলে এসেছে, তাই আমি ফার্স্ট এবং সেকেন্ড রোকে আর আমি হাত দেব না, কারণ হতে পারে যে এখানে আমি ফার্স্ট সেকেন্ড রোকে ইউজ করলাম এবং আমার যেগুলো আমি অলরেডি 0 করেছি সেগুলো আবার নন 0 চলে এলো। তাই আমি এখন অপারেশনস নেব শুধুমাত্র ফোর্থ রো এর হেল্পে। আমার নতুন ম্যাট্রিক্স আসবে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ফার্স্ট রো 1 করসপন্ডিং কলাম 0, সেকেন্ড রো লিডিং 1 করসপন্ডিং কলাম 0, থার্ড রো 0 রো, ফোর্থ রো 1 করসপন্ডিং কলাম 0। তাহলে এই ম্যাট্রিক্সটি হলো রো রিডিউসড ম্যাট্রিক্স। এরপরে আমি একে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে কনভার্ট করব। রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সের জন্য আমার 0 রোকে নিচে থাকতে হবে, নন 0 রোকে উপরে থাকতে হবে। যেহেতু থার্ড রো 0 রো, তাই আমি থার্ড রো এবং ফোর্থ রোকে ইন্টারচেঞ্জ করে 0 রোকে নিচে আনবো এবং নন 0 রোকে উপরে আনবো। ইন্টারচেঞ্জের জন্য আমি অপারেশনস করছি R3 4, যেখানে আমি থার্ড এবং ফোর্থ রোকে ইন্টারচেঞ্জ করছি। আমার নতুন ম্যাট্রিক্স পাবো। এইবার আমি থার্ড ক্রাইটেরিয়া রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সের চেক করব, দ্যাট ইজ দি পজিশন অফ দি লিডিং এলিমেন্ট। আমি দেখছি ফার্স্ট রোতে লিডিং এলিমেন্ট আছে 1 1 পজিশনে, সেকেন্ড রোতে লিডিং এলিমেন্ট আছে ফার্স্ট রো এর রাইট হ্যান্ড সাইডে, থার্ড রোতে লিডিং এলিমেন্ট আছে সেকেন্ড রো এর রাইট হ্যান্ড সাইডে এবং ফোর্থ রো হচ্ছে আমার 0 রো। তাহলে এই ম্যাট্রিক্সটি হলো রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। এবারে আমরা শিখব রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স থেকে কিভাবে আমরা র্যাঙ্ক বের করতে পারি। রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে যতগুলো নন 0 রো থাকবে সেটাই হবে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। যেমন ফর এক্সাম্পল, আমাকে যদি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে দেওয়া হয়, তাহলে আমি এটার রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বের করব, যেটা আমরা অলরেডি করেছি, সেটা হলো এটা। এখানে যতগুলো নন 0 রো আছে, এখানে আমি দেখছি যে 1 2 3 তিনটে নন 0 রো আছে, তাই আমি বলবো যে এই গিভেন ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো 3। এবারে আমি একটা প্রবলেম সলভ করি। ফাইন্ড দি র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 1 নম্বর, যেটা আমরা অলরেডি সলভ করেছি। তো আমরা দেখেছি যে এই ম্যাট্রিক্সের রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে তিনটে নন 0 রো আছে, তাই এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3। সেকেন্ড এক্সাম্পল আমরা একইভাবে সলভ করতে পারি, তাই আমি এই এক্সাম্পলটি স্টুডেন্টসদের জন্য দিলাম হোমওয়ার্ক হিসাবে। তোমরা সলভ করো এবং দেখো যে র্যাঙ্ক কত বের হচ্ছে।
আজকে আমরা এখানেই শেষ করব। আমরা দেখলাম আজকে র্যাঙ্ক কিভাবে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স থেকে বের করা যায় এবং এই র্যাঙ্ক সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করার জন্য ভীষণ ইউজফুল। নেক্সট ক্লাসে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের সলিউশন কিভাবে বের করা হয় সেটা শিখব। So I thank you all for your attention.